2018 সালে অনুমোদন পাওয়ার পর মহানগরীর মধ্যবরের এলাকায় 30 কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ শিশু হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয় 2023 সালে। অর্থ বরাদ্দ না থাকায় নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় 2024 সালের জুনের দিকে। এর মধ্যে শেষ হয়ে যায় প্রকল্পের মেয়াদ। এতে অনিশ্চয়তার মধ্যে পড়ে এই অঞ্চলের শিশুদের উন্নত চিকিৎসা ব্যবস্থা। শিশুদের জন্য যে হসপিটাল, এটা তো একটা দীর্ঘদিনের আলটিমেটলি চাওয়া ময়মনসিংহবাসীর। সেখানে আমারও একজন চাওয়া, আমি অ্যাজ এ নাগরিক হিসেবে চাওয়া, মা হিসেবে চাওয়া। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়েই আমরা এখন আছি ময়মনসিংহবাসী, যে একটা শিশু হাসপাতালের কাজ শুরু হয়ে আবার বন্ধ হয়ে গেছে। যত দ্রুত সম্ভব অর্থ ছাড় করেন এবং এই হাসপাতালের কার্যক্রমটি শুরু করার ব্যবস্থা করেন। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে কোটি টাকার নির্মাণ সামগ্রী। যদি প্রজেক্টটা চালু থাকতো, দেখা যেত আমরা অনেক কাজ আগায় পালতাম। ওই 8 মাসে ওই প্রজেক্টের মেয়াদ চলে গেছে। হাসপাতালটি নির্মাণ হলে চাপ কমবে মেডিকেল কলেজ হাসপাতালের উপর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যার কাজ বন্ধ রয়েছে অতি সত্বর তার নির্মাণ কাজ সমাপ্ত করার প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করে এই হাসপাতালটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। অন্তর্বর্তী সরকারের পক্ষে কাজ চালুর কোনো সুযোগ নেই, তাই নতুন সরকারের অপেক্ষায় থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। পরবর্তীতে রাজনৈতিক যে সরকার আসবে তাদের উপরে এই দায়িত্ব বর্তাবে যে তারা কিভাবে এগুলোকে সংশোধন করবেন বা উন্নয়ন করবেন বা এই ধারা অব্যাহত রাখবেন। ময়মনসিংহ শিশু হাসপাতালের নির্মাণ কাজ শেষ হয়েছে 45%, বাকি 55% কাজ শেষ করতে নতুন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে আরো 31 কোটি টাকা। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি।